আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পৃথিবীতে এখন সবাই মনে করে আমার চেয়ে অসুখী হয়তো আর কেউ নেই। সবাই বুঝি সুখে আছেন, আমি একাই বুঝি অসুখী। ওই যে আমরা পড়েছিলাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে দীর্ঘ সুখ আমার বিশ্বাস। ঠিক সেরকম আপনিও হয়তো আজকে খুব কষ্টে আছেন। রাতের পর রাত কান্না করে করে রাত পার করছেন, কেউ আপনাকে বোঝে না। মানুষের কাছে বলতে গেলেও মনে হয় কেউ বুঝবে না, উল্টা আরো কষ্ট দিবে। কিন্তু কি জানেন, আপনি একা নন। জানেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সাথে আছেন। তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন। আপনার প্রতিটা চোখের পানি তিনি গুণে রাখছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে কি জানেন, আল্লাহ ওয়াদা করেছেন এই কষ্টের পরেই তোমার জন্য শান্তি আসবে। তুমি যেই দোয়াটা করে করে ক্লান্ত, ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে। হয়তো এখনই কবুল হচ্ছে না, কারণ আল্লাহ আপনার জন্য আরো সুন্দর কিছু প্ল্যান করে রেখেছেন। আপনি যেটা চাচ্ছেন, আল্লাহ হয়তো ওর চেয়ে 100 গুণ ভালো কিছু আপনাকে দিবেন। শুধু সময়টা আসতে দেন। ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, জেল খাটতে হয়েছিল, কিন্তু শেষে আল্লাহ তাআলা তাকে বাদশা বানিয়ে দিয়েছেন। আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ ছিলেন, কিন্তু শেষে আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ফিরিয়ে দিয়েছেন। তাহলে আপনি কেন ভাবছেন আপনার গল্পটা এখানেই শেষ? না, আপনার গল্পটা সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো বাকি আছে। শুধু সবর করেন, নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আপনি ছাড়া আমার তো কেউ নাই। পৃথিবীতে আপনার অনেক গোলাম আছে, কিন্তু আমার তো রব আপনি একা। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে ঠকান না। তিনি দেরি করেন, কিন্তু ভোলেন না। আপনার জন্য যেটা কল্যাণকর, সেটাই তিনি দিবেন, সঠিক সময়ে সঠিকভাবে। তাই হতাশ হবেন না। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, থাকবেন আল্লাহ আমাদের সাথে। কেউ আমাদেরকে ছেড়ে গেলেও আল্লাহ কিন্তু ছেড়ে যাবেন না। প্রকৃতিকে দেখেন, ঝড়ের পরে ফুল আবার হাসে, রাতের পরে সকাল আসে। আপনার জীবনেও অন্ধকার থাকবে না চিরকাল। আপনি ভাঙতে ভাঙতে একদিন ঠিকই জ্বলে উঠবেন, কারণ আসল আলো অন্ধকারই ভালো বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী 893 আয়াত। তাই নিজের প্রতি যত্নশীল হন। নিজের কাছে নিজেও কিন্তু দায়িত্বশীল। নিজেকে কষ্ট দেবেন না। মনে রাখবেন, আপনি একা নন। আমরা আছি, আল্লাহ আছেন, আমি আছি। যদি আজকের কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। দিস ইজ স্কাই রোজেলা।